জয় নমস্কার। আজকে আমরা এসেছি পশ্চিম মেদিনীপুর অর্থাৎ মেদিনীপুর সদর মহকুমা রেফারি অ্যাসোসিয়েশন বা সংস্থার যিনারা আজকে এই মেদিনীপুরে ট্রেনিং বা প্রশিক্ষণ দিচ্ছেন তাদের কাছে। আজকে আমরা সবাই জানি যে বাংলাদেশের সেরা খেলা ফুটবল, এবং সেই ফুটবল নিয়ে আজকে যারা চর্চা করছেন এবং ফুটবল নিয়ে আজকে যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে বড় বড় খেলাধুলার সঙ্গে জড়িত রয়েছেন, এবং তাদের সঙ্গে আজকে আমরা কথা বলার জন্য তাদেরকে আমরা পেয়েছি। তো স্যার নমস্কার। নমস্কার। আর নমস্কার স্যার। আচ্ছা, নাম স্যার আপনার পরিচয়টা তো? আমার নাম রতন কুমার শিকারী। আর স্যার আপনার? আমার নাম দীপক মজুমদার। আজকে স্যারদেরকে পেয়েছি, তাদের কাছে থেকে আজকে আমরা জানার চেষ্টা করব, কেননা মেদিনীপুর সদর মহকুমা রেফারি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এখানে নতুন নতুন আগ্রহী ছেলেমেয়েদের নিয়ে রেফারি ট্রেনিং করা হয়েছে, এবং সেই রেফারি ট্রেনিং কেন এবং কিসের জন্য করা হচ্ছে, এবং এ নিয়ে পরবর্তীতে যারা যে সমস্ত ছেলেমেয়েরা রেফারি ট্রেনিং নিচ্ছেন তারা পরবর্তীতে কতদূর যেতে পারবে সেটা নিয়ে আজকে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। আচ্ছা স্যার, আজকে এই মেদিনীপুর সদর মহকুমা রেফারি অ্যাসোসিয়েশন এটার মানে এই আপনাদের এই প্রশিক্ষণ সেন্টারটা স্থাপনের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা কেন? দেখুন, বিভিন্ন খেলার ভালো পরিচালক দরকার। আচ্ছা, আমরা টিভিতে তো দেখছি, ওয়ার্ল্ড কাপ দেখছি বা ওয়ার্ল্ড কাপ ক্রিকেট দেখছি, ওয়ার্ল্ড কাপ ফুটবল দেখছি, সব ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে ফুটবলের ক্ষেত্রে রেফারিরা, ক্রিকেটের ক্ষেত্রে আম্পায়াররা অনেক সময় ওরা সঠিক জায়গাতে যাওয়ার পরেও কিন্তু ওরা কিন্তু ভুলভাল করে, সে আম্পায়াররাও করে, প্রিফারও করে। আমরা এখানে রেফারি সংস্থা, আমরা চাইছি আমরা মেদিনীপুর সদর আমরা একটা জঙ্গলমহল এরিয়া নিয়ে আমাদের এটায়, আর জঙ্গলমহলের অনেক প্রত্যন্ত এলাকা থেকে অনেক ছেলেমেয়েরা আসছে যারা এখানে রেফারিং শেখার জন্য। অ্যাকচুয়ালি রেফারি করা কিন্তু শুধু নিয়মকানুন জানা নয়, রেফারি করা নিজেদের মানে তার মনকেও শক্ত হতে হবে, যে একটা খেলা পরিচালনা করতে হলে কী হতে হবে। আমরা সেই জায়গাটাকে তুলে আনার জন্য আমরা এই প্রশিক্ষণ শিবিরটা শুরু করেছি। কতদিন থেকে এই প্রশিক্ষণ শিবিরটা শুরু হয়েছে, মানে আজ কত বছর হলো? আর প্রায় এটা কি দীপকবাবু 3-4 বছর হবে, 3-4 বছর আমরা শুরু করেছি। না, আপাতত এখানে এই বছর বা এই যে সেশনটা কতজন ছেলে মেয়ে এখানে ট্রেনিং নিচ্ছে আপনাদের এখানে? আপাতত আমাদের এখানে প্রায় 58 জন ছেলে, 2 জন মেয়ে, টোটাল 60 জন আছে আর কি। আচ্ছা, এখান থেকে আজকে যারা রেফারি ট্রেনিং নিচ্ছেন, এখান থেকে ট্রেনিং নেওয়ার পর পরবর্তীতে তাদের ভবিষ্যৎ অর্থাৎ খেলাধুলা জগতে তাদের ভবিষ্যৎ নিয়ে কতদূর তারা এগিয়ে যেতে পারবে? আমরা এখানে দুটো লক্ষ্য রেখেছি। একটা হলো, দেখুন, আমাদের পরবর্তী পদক্ষেপ হলো যে আমরা মেদিনীপুর রেফারি অ্যাসোসিয়েশন এর উপরে হলো সিআরএ, আমরা সিআরএর অ্যাফিলিয়েটেড, ক্যালকাটা রেফারি অ্যাসোসিয়েশন। আমরা এইখান থেকে যাদের বয়স কম তাদের জন্য সেই রকমভাবেই জায়গাটা রেখেছি যে তারা এখানে পাস করার পর এখানে ট্রেনিং নিয়ে এখানে খেলাধুলা করে আরও কিছু এক্সপিরিয়েন্স তারা কলকাতায় যাক, কলকাতায় গিয়ে ওখানে ট্রেনিং করুক, ওখানে রেফারি অ্যাসোসিয়েশনের নাম লিখাক, ওখানে গিয়ে ওখানে পরীক্ষা দিয়ে ওখানেও পাস করুক। ওখানে তাদের মানে অরিজিনালি তখন তো তাদের ফিউচার হয়েই যাবে, কারণ সিআরএতে খেলাতে তখন তারা ফিফা র্যাঙ্কিংয়ের দিকে এগোতে পারবে বয়স কম থাকার জন্য। আর এখানে সেরকমও রাখা আছে যারা শুধু জেলাতেই খেলাবে, যে যারা জেলাতে খেলাতে আগ্রহী এবং খেলাতে চায়, যার জন্য তাদের যারা একটু এজেড আছে তাদেরকে আমরা জেলার মধ্যে খেলাবার জন্য প্রশিক্ষণটা দিচ্ছি আমরা। আচ্ছা, এখানে যারা জেলার জন্য প্রশিক্ষণ নিচ্ছেন, যারা জেলাতে খেলার জন্য যে সমস্ত ছেলেমেয়েরা আজকে প্রশিক্ষণ নিচ্ছেন, তাদের ক্ষেত্রে এডুকেশন কোয়ালিফিকেশনে কি কোনো বাধ্যতামূলক? এডুকেশন কোয়ালিফিকেশন রাখছি আমরা, যে মিনিমাম মাধ্যমিক। এখান থেকে যারা ধরো এখানে যারা বর্তমানে যারা ট্রেনিং নিচ্ছেন তারা তো নিচ্ছেই, কিন্তু যারা আবার বিভিন্ন গ্রামগঞ্জে, আমাদের জঙ্গলমহলে বিভিন্ন গ্রামগঞ্জে বিভিন্ন প্রতিভা ছাত্রছাত্রীরাও যারা বর্তমানে শিক্ষা বা কলেজ বা স্কুল লেভেলের সঙ্গে জড়িত রয়েছেন, তারাও কি এখানে প্রশিক্ষণ নিতে পারবে? অবশ্যই পারবে। তারা যদি আপনাদের এখানে বা আপনাদের এই সংস্থা এখানে যদি তারা ট্রেনিং নিতে ইচ্ছুক, তারা আপনাদের সঙ্গে কিভাবে যোগাযোগ? আমাদের রেফারি অ্যাসোসিয়েশনের গভর্নিং বডিতে 22 জন মেম্বার আছি আমরা।
আমরা এই 22 জন মেম্বার মেদিনীপুর সদর মহকুমার বিভিন্ন জোন ভাগ করে দেওয়া আছে, 4টা জোনে ভাগ করা আছে। কারণ এখানে সংস্থার মধ্যে প্রত্যেক জন থেকেই ছেলেমেয়েরা আছে এবং তাদের এক একজনকে আমরা জোন ভাগ করে দিয়েছি। যেমন ধরুন আপনার গড়বেতা জোন আছে, শালবনী জোন আছে, আপনার লালগড়ের জোন আছে, আমাদের মেদিনীপুর সদর জোন আছে, 4টে জোনে আমরা ভাগ করে নিয়েছি। তাতে আমাদের সংস্থা খুব মানে কাজ করতে বা কোনো কিছু করতে গেলে সুবিধা হয়। ধরুন আমরা যদি সদরে পুরো দায়িত্বটা রাখি তাহলে কি গ্রামের দিকে যোগাযোগটা করা সম্ভব নয়। ওই জন্য আমরা আমাদের যে কমিটির মেম্বাররা যারা আছে তাদেরকেও আমরা বলেছি যে যার মানে এরিয়া জোন হিসাবে তোমরা তোমাদের খবরাখবর আমাদের জেলায় পাঠাবে। আচ্ছা, ধরো এখান থেকে যে সমস্ত ছেলেমেয়েরা আজকে ট্রেনিং নিচ্ছেন, মানে সেরকম যে আপনাদের এখানে তো 4 বছর বললাম যে 4 বছর ট্রেনিং চলছে। হ্যাঁ, ধরো আমাদের এখানে তো জেলা লেভেলে যে ট্রেনিংগুলো হচ্ছে, রাজ্য লেভেলে কতগুলো সেরকম ছেলে মেয়ে গেছে সেরকম আপনাদের কাছে? হ্যাঁ, আমাদের এখান থেকে অনেকেই সিআরএতে করছে। রাজ্য লেভেল বলতে সিআরএ, আমরা স্টেটটা চালাই তখন সিআরএ, ক্যালকাটা রেফারি অ্যাসোসিয়েশন। আমরা এটা ডিস্ট্রিক্টের জেলার থেকে করছি, জেলা থেকে পাঠাচ্ছি কলকাতাতে। কলকাতা এরকম আমাদের মেদিনীপুর আমাদের সদর মহকুমারই প্রচুর ছেলে গেছে এবং কিছু মেয়েও আছে। জেলার আমাদের অনেক রেফারি ন্যাশনালও করেছে। আমাদের মেদিনীপুর জেলার 2 জন আছে, 2 জন কি আমাদের বর্তমানে তো অসিত বাবু আছেন, প্রেসিডেন্ট, আমাদের সংস্থার প্রেসিডেন্ট, আমি ভাইস প্রেসিডেন্ট। আর আমাদের ডিস্ট্রিক্ট যে রেফারি অ্যাসোসিয়েশনের যে সম্পাদক ইন্দ্রজিৎ পানিগেরি, উনিও ন্যাশনাল করেছেন। আমাদের পান্নালাল মুখার্জি, উনিও ন্যাশনাল করেছেন। আমাদের তখন তো আগে তো জেলা ভাগ হয়নি, তখন আমাদের ঝাড়গ্রামের একসঙ্গে ছিলাম, তখন ঝাড়গ্রাম থেকে অনেকে ন্যাশনাল করেছে। খড়গপুর থেকে আছে, বিভিন্ন সাব ডিভিশনকে নিয়ে আমাদের জেলা। তো একটা সময় ছিল যে আমাদের মেদিনীপুর যে লিগ হয়, ফুটবল লিগ হয়, মেদিনীপুর ফুটবল লিগ আর ক্যালকাটা যে লিগ, ক্যালকাটা লিগে যে রেফারিরা খেলান তাদেরকে যদি কখনো মেদিনীপুর লিগে পোস্টিং দেওয়া হয় খেলার গুরুত্ব অনুযায়ী, তখন কিন্তু তাদের সেটা কাউন্ট হতো, একটা সেটা সিআরতে কাউন্ট হতো। তার মানে এতে বোঝা যাচ্ছে যে মেদিনীপুর লিগ খুবই গুরুত্বপূর্ণ। কলকাতার পরে মেদিনীপুর লিগের একটা ভালো গুরুত্বপূর্ণ জায়গা আছে, যার জন্য এখানকার রেফারিরাও সেরকম গুরুত্ব পায়। আইএফের কাছে এটা আমাদের খুব গুরুত্বপূর্ণ জায়গা। ধরো আজকে এখানে ট্রেনিংয়ের জন্য যে সমস্ত ছেলেমেয়েরা এগিয়ে আসছেন তাদের এই যে ভবিষ্যৎ নিয়ে যেটা বললেন সেটা তো একদম খুবই একটা ভালো একটা পয়েন্ট। এবং আজকে যে মেদিনীপুর সদর মহকুমা রেফারি অ্যাসোসিয়েশন, এই রেফারি অ্যাসোসিয়েশনে মানে যারা দায়িত্বে আছেন, মানে 22 জন এটা বললেন, 22 গভর্নিং বডি আছে। সভাপতি সেক্রেটারি একটু নাম বললে তো ভালো হতো। সভাপতি অসিত দত্ত, সহসভাপতি দীপক মজুমদার, আচ্ছা, আর আমাদের সম্পাদক হলো গুরুপদ সাহু, আর সহ সম্পাদক হলো রঞ্জিত মাহাতো, কোষাধ্যক্ষ হচ্ছে আমাদের জগদীশ হাঁসদা। আচ্ছা, আজকে এখানে যে সমস্ত ছেলেমেয়েরা আগ্রহী হয়ে এখানে ট্রেনিং নিচ্ছেন, ট্রেনিং নেওয়ার পর বা এখানে যেটা ট্রেনিং দেওয়া হচ্ছে সে ট্রেনিংটা কীরকমভাবে হয়, মানে প্র্যাকটিক্যাল না থিওরি? আমরা দুটোই করাচ্ছি। প্রথমে তো এখানে থিওরির ক্লাস চলছে, কারণ আমাদের রেফারির ল আছে। হ্যাঁ, রেফারিং করতে গেলে 17টা ল আছে, সেই ল আমাদের মেনটেন করতে হয়। তো এখানে থিওরিতে আমরা প্রথমে ল মেনটেন করাচ্ছি, লয়ের সঙ্গে সঙ্গে প্র্যাকটিক্যালও করানো হচ্ছে। এবার এরপরে ম্যাচের জন্য যে ম্যাচে কি করতে হবে না করতে হবে, সেজন্য আমরা মাঝে মাঝে ম্যাচ তৈরি করে সেখানে এদেরকে নিয়ে গিয়ে এদেরকে খেলিয়ে সেইখানে এদেরকে বোঝানো হচ্ছে কোনটা ভুল কোনটা ঠিক, কোন পজিশনে কীরকম করতে হবে, কোন পজিশনে কোথায় দাঁড়াতে হবে। ইভেন রেফারি যেটা আসল হুইসেলিং সেই প্র্যাকটিসও করানো হয়। সব কিছু এমনি আপনার ফিটনেসের জন্য ফিটনেসও করানো হচ্ছে। আচ্ছা, ধরো এখানে যে মানে যারা ট্রেনিংয়ের জন্য এগিয়ে আসতে চাইছেন, ধরো তাদের ক্ষেত্রে বা শারীরিক সক্ষমতার কোনো ব্যাপার বা সেখানে কোনো প্রথম যদি পরীক্ষা বা ইন্টারভিউর মাধ্যমে এটা হয় না ডাইরেক্টলি এখানে? আমাদের এখানে পরীক্ষা হয়। আমরা এখানে পরীক্ষার ব্যাপারে একটু বিস্তারিত বললে ভালো হতো। আমাদের এখানে রেফারিং পরীক্ষা নেওয়া হয়, বছরে
2 বছর ছাড়া ছাড়া, 2 বছর ছাড়া ছাড়া রেফারি পরীক্ষায় জেলার মধ্যে ওটা সার্টিফিকেট জেলা দেয়। আচ্ছা আচ্ছা। এমআরই পরীক্ষাটা ডিস্ট্রিক্ট করে, জেলা অর্গানাইজ করে এবং জেলাতে জেলার পরীক্ষার এটা থাকে, কিন্তু আমরা অর্গানাইজ করি, আমাদের সদর সাব ডিভিশনেই পুরো অর্গানাইজ করে পরীক্ষার ব্যাপারটা আর কি। এবং প্রথম যারা এখানে 100তে পরীক্ষা হয়, ধরুন 100তে পরীক্ষা হয়, পরীক্ষায় ধরুন দুটো আছে, একটা আপনার রিটিন আছে, একটা ভাইবা আছে। আচ্ছা। রিটিনটা হচ্ছে ওই 100 মনে হয়, আর ভাইবাতে 100, 200 পরীক্ষা। ওটা পরীক্ষা দিয়ে কোয়ালিফাই হলে তারপরে এখানে না, কোয়ালিফাই এখানে নয়, কোয়ালিফাই হওয়ার পর তাদেরকে আবার কুপার টেস্ট হয়। আচ্ছা আচ্ছা। কুপার টেস্ট দিতে হয়। কুপার টেস্ট হওয়ার পরে পাস করলে তারপরে ভাইবা নেওয়া হয়। তা ভাইবা নেওয়া হলে তারপরে সেখানে মার্ক দেখে তারপরে কারা পাস করছে ফেলে তারপরে রেজাল্ট আউট হয়। রেজাল্ট আউট হলে যারা, তারপরে আমরা ট্রেনিং সেশনটা কীরকম করি, ওইখানে পাস করার পর যারা পাস করে এবার ট্রেনিং করতে ইচ্ছুক তাদেরকে তো আমরা ওখানেই খবর দিয়ে দিই, এবং যারা পাস করতে পারেনি তারা যদি ট্রেনিং নিতে চায় যে নেক্সট ইয়ার আবার তারা বসবে পরীক্ষায়, তখন তাদেরকে আমরা তাদেরকে এখানে সুযোগ দেওয়া হয়। আচ্ছা আচ্ছা। এখানে আমরা অনেক কিছু জানতে পারলাম যে এখানে যে স্যাররা আছেন তাদের কাছ থেকে অনেক কিছু জানতে পারলাম যে খেলাধুলার ব্যাপার বা খেলাধুলার পরিচালনা করার জন্য যে রেফারি মহাশয় দরকার, সেই রেফারি মহাশয়দের কীভাবে ট্রেনিং দেওয়া হয় এবং কেমন ট্রেনিং দেওয়া হয় এবং কীভাবে এখানে ট্রেনিংয়ের জন্য অংশগ্রহণ করা হয় সে নিয়ে আমরা এখানে বিস্তারিত অনেক কিছু জানতে পারলাম। আচ্ছা স্যার, এখানে আর একটা ব্যাপার, ধরো আপনাদের এই যে মেদিনীপুর মহকুমাতে কত জায়গায় ট্রেনিং হচ্ছে আপাতত এখন? না, ট্রেনিং আমরা একটাই করি এখানে। আচ্ছা আচ্ছা। এবার আমাদেরই ট্রেনিং সেশন শুরু হয়েছে, আমরাই করি এখানে। যতগুলো সাব ডিভিশন আছে মেদিনীপুর জেলাতে, অন্য কোনো সাব ডিভিশন করে না, শুধু মেদিনীপুর সদর সাব ডিভিশনে এই অর্গানাইজ করে না। ঘাটালও করে না, খড়গপুরও করে না, ঘাটালও করে না, আগে ঝাড়গ্রামও করতো না। আচ্ছা, ধরো এখান থেকে যে ট্রেনিংগুলো হচ্ছে বা ট্রেনিংয়ের সময় যেমন রেফারি ট্রেনিং হচ্ছে, ঠিক আছে, কিন্তু অপরদিকে অনেক মানে প্রতিভা খেলোয়াড়রাও রয়েছেন, তাদের ক্ষেত্রে কি আপনারা সেরকম কোনো সুযোগ দিয়েছেন বা এখানে ট্রায়ালের মাধ্যমে তারা আবার পরবর্তীতে মানে অন্য জায়গায় কি প্লেয়ার সুলভ সুযোগ সুবিধা না, তাদের প্লেয়ারদেরকে রেফারিতে আনার কোনটা? প্লেয়ার তারা ধরো ভালোভাবে খেলতে পারছে, হ্যাঁ, মানে রেফারিতে নয়, তারা খেলার জন্য সেখান থেকে মানে এখান থেকে তারা কি না, আমরা এখানে, হ্যাঁ, এখানে একটা কথা আছে যে আমরা রেফারিরা অরিজিনালি আমরা যখন খেলা পরিচালনা করি আমাদের নজরে তো বিভিন্ন প্লেয়াররা পড়ে, কারণ প্লেয়ারদেরকে দেখাই তো আমাদের কাজ, কারণ আমাদেরকে আমরা খেলাতে মাঠে নেমে শুধু খেলাচ্ছি না, তার সঙ্গে কিছু প্রতিভাবান প্লেয়ারের নজরে আছে। সেই ক্ষেত্রে আমরা কিন্তু জেলাকে তখন রেফারিদের তরফ থেকে অনেক ক্ষেত্রে যখন জেলা দল গঠন হয় বা ইউনিভার্সিটি টিম তৈরি হয়, সেই সব জায়গায় বা কলেজ টিম তৈরি হচ্ছে, সেই সব জায়গায় ওরা কিন্তু আমাদেরকে রিকোয়েস্ট করে, আমাদের রেফারিদের রিকোয়েস্ট করে যে আপনারা প্লেয়ার কিছু চুজ করুন, কারণ ওই দায়িত্বটা তখন আমাদের। সেই জায়গাতে আমরা কিন্তু ঠিক মানে সঠিক প্লেয়ারটাকে সে প্রতিভাবান কিনা সেটা আমরা খেলার মাঠে থাকি বলে আমরা বুঝতে পারি। আমরা কিন্তু সেরকমভাবে বলি, ইউনিভার্সিটিকেও বলি, জেলাকেও বলি, বা কলেজ স্কুলগুলো চাইলে ওদেরকেও বলি যে হ্যাঁ এই প্লেয়ারটা ভালো, এই প্লেয়ারটা ভালো, এই প্লেয়ারটার জন্য আপনারা এটা করুন। এইটা আমাদের রেফারিদের মাধ্যম দিয়ে অনেক মানে হ্যাঁ, এটা ওরা অনেক সুবিধা পায় আমাদের জন্য। ঠিক আছে, এখন আমাদের এই যে প্রশিক্ষণ দেওয়ার জন্য এই মেদিনীপুর স্পোর্টস ডেভেলপমেন্ট একাডেমির চেয়ারম্যান এবং সম্পাদক মহাশয় খুব সাহায্য করেছেন, সহযোগিতা করেছেন। ওনারা যদি আজ মাঠটা এই কমপ্লেক্সটা না দিত তাহলে হয়তো আমাদের এই প্রশিক্ষণ শিবিরটা করাও খুব অসুবিধার মধ্যে পড়তাম, কেননা এটা হচ্ছে একটা টাউনের উপর জন্তু, চারিদিক থেকে ছেলেমেয়েরা আসে, বাসে করে এলে ওখানে নেমে সুন্দর যোগাযোগটা ভালো হয়, যোগাযোগটা সুবিধার জন্য আমরা এখানে করেছি। ওনারা আমাদের সঙ্গে সহযোগিতা করেছে, আমাদের সংস্থা থেকে ওনাদেরকে অনেক ধন্যবাদ জানিয়েছি। আমাদের স্পোর্টস কমপ্লেক্সের সম্পাদক শক্তিপদ মিত্র মহাশয়, উনি বরাবরই আমাদেরকে, উনি আগে বিদ্যাসাগর বিদ্যাপীঠের গেমস টিচার ছিলেন, উনি নিজেও একজন প্রশিক্ষক ছিলেন, ওনার কাছে আমরাও ট্রেনিং নিয়েছি। আজ উনি আমাদেরকে সেই সুবিধাটা দিয়েছেন বলে এই মাঠটা পেয়েছি, এই জায়গাটা পেয়েছি, যার জন্য ওনার কাছে আমরা সত্যিই কৃতজ্ঞ যে উনি আমাদেরকে অনেকভাবে হেল্প করেন। তো আজকে আমরা এখানে মানে রেফারিতে ট্রেনিং নেওয়ার জন্য কিভাবে ট্রেনিং দেওয়া হয় এখানে বা কিভাবে ট্রেনিং নেওয়া হয় এটা নিয়ে অনেক কিছু জানতে পারলাম, এবং আজকে এই আলোচনাটা এখানে শেষ করা হচ্ছে। এবং স্যারদেরকে মানে অশেষ ধন্যবাদ জানাবো, কেননা তারা তাদের মূল্যবান সময়টা দেওয়ার জন্য। স্যার নমস্কার।